আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাকসেস মেসেজ এবং এরর মেসেজগুলো শো করব। তো এটা শো করানোর জন্য টোস্টার আমি দেখাচ্ছি, টোস্টার জেএস লিখে আমি যদি সার্চ দিই তাহলে গিটহাবের একটা রিপোজিটরি আসবে। তো এই রিপোজিটরিতেই আমরা ক্লিক করব গিটহাবের। তো এইখানে আমাদের সিএসএস অ্যান্ড জেএস এর লিঙ্কটা করাতে হবে। তো আমরা এই যে আমাদের অ্যাপ ডট এখানে অ্যাপ ডট blade.php এখানে আমি এখানে অলরেডি অ্যাড করে ফেলছি সিএসএস এর লিঙ্ক। মনে রাখবেন, যদি আপনার কাস্টম সিএসএস থাকে তারপরেও কাস্টম সিএসএস এর নিচে আপনি এই লিঙ্কটা দেবেন। আর এই যে জেএস এর লিঙ্কটা আমরা নিচে করে দেবো, এই যে এখানে সেম ওয়েতে। এটা দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, আমাদের টোস্টার এইখানে টোস্টার সাকসেস নামে মডিউলটা আছে, যদি আমরা এটা নিই আমরা এভাবে লিখতে পারি যে স্টুডেন্ট সাকসেসফুলি। এইটা আমি হেডিং যেটা এটার এখানে আমরা দেব স্টুডেন্ট। এখানে আমরা অ্যাড যদি আমরা ক্রিয়েট করি তাহলে এখানে ক্রিয়েটেড হবে, হ্যাঁ, আর যদি আপডেট করি আপডেটেড হবে। তো এই মেসেজটা আমরা উপরে একটা ফাঁকা ভেরিয়েবল নিব, এমটি ভেরিয়েবল নেব লেট সাকসেস এমএসজি করলে এটা ফাঁকা ভেরিয়েবল। এটা নেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমাদের সাবমিট ফর্মেট এখানে আমরা যাওয়ার পরে এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, সেটা হলো যে ফর্ম আইডি ইকুয়াল যদি হয় আমাদের ফর্মের আইডি ক্রিয়েট যদি হয় ফর্ম, এটা যদি ক্রিয়েট স্টুডেন্ট ফর্ম আইডি হয় ইকুয়াল, তাহলে আমরা বলবো ক্রিয়েটেড। তাহলে আমরা বলবো যে ক্রিয়েটেড, আর আমাদের যে ভ্যারিয়েবল এমএসজি, এই যে সাকসেস এমএসজি, এইটা ইকুয়াল স্ট্রিংটা আমরা পাস করে দেব এখানে, ঠিক আছে। আর যদি ফর্ম আইডি এটা না হয় তাহলে আমাদের কি হবে আপডেটেড। আমাদের ফর্ম তো দুইটাই আছে, তো একটা যদি ক্রিয়েট না হয় তাহলে অবশ্যই সেটা আপডেট ফর্ম হবে। এইটা দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, আমি যদি আপনাদের একটু ব্রিফ দিই তাহলে আমাদের ফর্ম আইডি ইকুয়াল যদি ক্রিয়েট স্টুডেন্ট ফর্ম আইডি হয়, সো তাহলে এখানে এই সাকসেস এমএসজিতে ক্রিয়েটেড লেখাটা যাবে, আর না হলে আপডেটেড লেখাটা যাবে। আমাদের ফর্ম আইডি এটা কখন হবে, যখন আমরা এখানে ক্লিক করব, যেই ফর্মটা আসবে এটা হলো এখন ক্রিয়েট ফর্ম আইডি। আমি যদি দেখতে চাই তাহলে এখানে আমি দেখতে পারবো, সেটা হলো এই যে ক্রিয়েট স্টুডেন্ট ফর্ম। আর আপডেটের ক্ষেত্রে সেটা এখানে ক্লিক করলে যেটা আসবে সেটা হলো আপডেট। তো আমরা এখানে এটাই বললাম যে ফর্ম আইডি যদি ক্রিয়েট স্টুডেন্ট ফর্ম আইডি হয় তাহলে এখানে আমার সাকসেস এমএসজির সমান এটা হবে, আর যদি না হয় তাহলে সাকসেস এমএসজির সমান আপডেটেড হবে। তাহলে এইখানে সাকসেস এমএসজিটা আমরা এখানে দিয়ে দেব। এভাবে একইভাবে এইখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো যদি আমরা দেখি এখন রিফ্রেশ দিয়ে কনসোলটা ওপেন করে রাখলাম, যদি কোনো এরর হয় আমরা কনসোলটা দেখতে পাবো। সো ক্রিয়েটের জন্য যদি আমি এখানে ক্রিয়েট করি একটা, দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড স্টুডেন্ট ক্রিয়েটেড। তারপরে যদি এটা আমি এডিটের ক্ষেত্রে দিই, আমি ধরেন যে ফটোটা এডিট করব, এই ফটোটা এখানে দিলাম, দেন এখানে আমি যদি দিই তাহলে কি স্টুডেন্ট আপডেটেড, সাকসেসফুলি আপডেটেড। তাহলে কি বুঝতে পারতেছেন এই বিষয়টা কীভাবে কাজ করতেছে? আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন টোস্টারটা আমরা শো করাবো ডিলিটের ক্ষেত্রে। সো একইভাবে এই দুটো লাইন কপি করব আমরা, দেন এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এই টেবিল কন্টেন্টের যেই ডিবেটা লোড হওয়ার পরে আমরা এটা দিব। দেন এখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো যে ফর্ম আইডি যদি নট ইকুয়াল হয় create student ID or
যে ফ্রম আইডি নট ইকুয়াল যদি হয় ইডি আপডেট, এটা এই দুইটা যদি কোনোটাই না হয় তাহলে সাকসেস এমএসডি সমান এটা হবে ডিলেটেড। এটা ট্রু হইলে ডিলিটেড হবে, তাছাড়া এটা কিছুই হবে না। সো এখানে আমি এটা ডিলিট দিলাম, এটা ডিলিটেড, সাকসেসফুল ডিলিটেড। সো এখানে কিন্তু ডিলিট হচ্ছে, আমাদের ক্রুড কিন্তু হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখবো আমরা পেজিনেশনটা, অ্যাজাক্স পেজিনেশন উইদাউট রিলোড পেজ।